জানলা দিয়ে উকি মেরে দেখতে পায় সেই শুকুরটা একটা ঠেলা গাড়ি নিয়ে চলে এসেছে। তখন সে রাজাকে বলে, আমি রাজকুমারীকে নিতে এসেছি। কিন্তু রাজা তো সেই শুকুরটাকে তার মেয়েকে দেওয়ার মিথ্যা ওয়াদা করেছিল। এই জন্য সে চালাকি করে একজন চাকরানিকে রাজকুমারীর কাপড় পরিয়ে শুকুরের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু শুকুরটাও অনেক চালাক ছিল, সে ওই মহিলাকে দেখেই বুঝে ফেলেছিল এটা আসল রাজকুমারী না। এরপর যখনই সেই ছোট রাজকুমারী তার বাবার দেওয়া ওয়াদার কথা জানতে পারে, তখন সে গলা ফাটিয়ে কান্না শুরু করে দেয়। তখন রাজা নিরুপায় হয়ে আরেকটা বুদ্ধি খাটায়। তখন সে ছোট রাজকুমারীকে পুরনো এবং ছেঁড়া ফাটা কাপড় পরিয়ে সেই শুকুরের কাছে পাঠিয়ে দেয়, যাতে করে শুকুরটা তার খারাপ অবস্থা দেখে তাকে বিয়ে করতে রাজি না হয়। কিন্তু শুকুরটা আসল রাজকুমারীকে দেখার পর অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। এরপর তাকে জলদি করে ঠেলাগাড়িতে বসিয়ে তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতে থাকে, আমি তোমাকে সারা জীবন অনেক খুশি রাখবো। কিন্তু রাজকুমারী শুধু কান্নাই করছিল। এরপর শুকুরটা রাজকুমারীকে তার ঘরে নিয়ে যায়, যেটা ছিল শুকুরের অনেক দুর্গন্ধযুক্ত একটা ঘর। এরপর সে রাজকুমারীকে একটা নোংরা ঘাসের বিছানাতে বসিয়ে দেয় আর বলতে শুরু করে, আজকে থেকে এটাই তোমার ঘর। পরের পর্বে রাজকুমারীর সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।